মানে রিস্কটা আমার উপরে নিতেছেন না নাকি? না না এক্সপেরিমেন্ট চলতেছে আর কি। আমিও কিন্তু মহিলাদের দেখছি, পরে চিন্তা করেন মহিলাদের ফলো করে তারপর আমি উঠুম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। একটা ভিন্ন রকম ট্যুরে সবাইকে স্বাগতম। আমি আছি এখন মেরিন ড্রাইভ রোডে, কক্সবাজারের কলাতলী থেকে সমুদ্রের পাড় ধরে যে রাস্তাটা চলে গেছে একদম টেকনাফ পর্যন্ত, সেই রাস্তায় আছি এবং আমি আজকে হেঁটে হেঁটে ঘুরবো। যদিও এখন পর্যটকের প্রচুর চাপ চলতেছে কক্সবাজারে, অনেক মানুষ, তো রাস্তায় প্রচুর জ্যাম, অনেক গাড়ি। তো আমি আজকে আপনাদেরকে হেঁটে হেঁটে ঘুরে দেখাবো, চলুন। আমি এখন হাঁটতেছি, আমি জানি না কতটুকু হাঁটতে পারবো, কারণ এখন ঘড়িতে প্রায় 2:30 বাজে। প্রচুর পরিমাণ রৌদ্র আর রাস্তায় গাড়ির প্রচুর চাপ। আগে বলেছি যে কক্সবাজার আজকে প্রচুর মানুষ বলতে মানে আসলে আপনার ঠিক মতো অটো পাওয়া যায় না, গাড়ি তো নাই, কোনো রকমের ভেহিকেল পাওয়া যাচ্ছে না। তো তারপরেও আমি চিন্তা করলাম যে একটু হেঁটে ঘুরি, কতটুকু যেতে পারি। মেরিন ড্রাইভে আসলে খুব কম লোকজন, হেঁটে ঘুরে এখানে সব গাড়ি, কারণ হাঁটার কোনো লোকই নেই। আমি একে হাঁটতেছি রাস্তা, তো একটু ভয় লাগতেছে, কারণ হচ্ছে কক্সবাজারের তো পরিস্থিতি ভালো না। তো যাই হোক, তাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, কতটুকু যেতে পারি আমি জানি না। হয়তো বা সামনে সর্বোচ্চ গেলে 1 কিলোমিটার পর্যন্ত যেতে পারবো আমি। ভাঙার মোড় থেকে প্রায় 10 মিনিট ধরে হাঁটতেছি, এখনো পর্যন্ত সমুদ্র কাছাকাছি আসেনি, রাস্তা দিয়ে হাঁটতেছি। তো এই যে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের পরে আশা করি সমুদ্র কাছাকাছি চলে আসবো। তো এখান থেকে সমুদ্র দেখতে পাচ্ছি, কিন্তু এখনো ওই সমুদ্রের যে সমুদ্র রাস্তা, পাহাড়, ওই জায়গাটা মিলিত এখনো হয়নি। সামনে ব্রিজের পরেই হবে আশা করি। দেখতে পাচ্ছি এখানে প্যারাসিলিং করতেছে, যেমন পিছনে। আমার অনেক ইচ্ছা আছে প্যারাসিলিং করার, দেখি আজকে সুযোগ হয় কিনা। ভাঙার মোড় থেকে হাঁটতে হাঁটতে 10-15 মিনিট ধরে হাঁটলাম, হেঁটেই চলে আসছে হচ্ছে দরিয়ানগরে। দরিয়ানগর এখানে হচ্ছে প্যারাসিলিং করা হয়, প্যারাসিলিং পয়েন্ট। মানে হচ্ছে যারা প্যারাসিলিং করে, যাদের ইচ্ছা আছে তারা চাইলে এখানে প্যারাসিলিং করতে পারেন। আমারও যদিও ইচ্ছা আছে, কিন্তু সব মিলিয়ে দেখি করতে পারি কিনা। যাই হোক, আগে দেখে আসি কিভাবে প্যারাসিলিং করে, ওদেরকে দেখাবো, চলেন। স্যার একটা 2000, একটা 2500। 2000 টা কি 2500 টাকা একটু বলবেন? 2500 টাকা রাইডটা হবে, আর 2 থেকে 2.5 কিলোমিটার মাঝখানে যাবে, যা আপনাকে আস্তে আস্তে শূন্যর উপরে নীল পানিতে পা দোলাবে, আবার উপরে তুলে কাঁচায় নিয়ে আসবে। আর 2000 টাকা রাইডটা হবে, সেম রাইড হবে, সেম দূরত্ব হবে, আকাশ থেকে ঘুরে আসবে, পানিতে পা টাচ করবে না। শুধু 50টার ডিফারেন্স 500 টাকা, তো একটু দেখে আসি কেমন। আর 2 টাইপের প্যারাসিলিং করা হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে 2000 টাকা, একটা হচ্ছে 2500 টাকা। 2000 টাকাটা হচ্ছে আপনাকে আকাশ থেকে ঘুরে নিয়ে আসবে 2 কিলোমিটার, আর 2500 টাকা বিষয়টা হচ্ছে একটা পানিতে আপনার পা টাচ করাবে। তো আমি একটু দেখি, আমার ইচ্ছা আছে, তবে দেখা যাক, একটু দেখে। এটা দরিয়ানগরে, হ্যাঁ। যারা হচ্ছে প্যারাসেলিং করতে চাচ্ছেন, কলাতলী থেকে তো বেশি না, 3-4 কিলোমিটার হবে, আসলেই দরিয়ানগর। ভাঙার মোড় থেকে 1-1.5 কিলোমিটার। আমি পুরো পথ হেঁটে আসছি, আজকে আমি হেঁটে হেঁটে ভ্রমণ করবো, সেটা যতটুকু পারি আর কি। দেখতে পাচ্ছি একজন প্যারাসিলিং করে আকাশ থেকে, শূন্য থেকে নিচে নেমে আসছে।
আমার পেজ আছে তো ওখানে ভাইরাল করে দেবো, এটা আমি অ্যাডভার্টাইজমেন্ট সব আসবে, তো আমার ফ্রি কর দুইটা ধরাই নিচ্ছে ভাই। জ্বর জ্বর ভালো হয়ে যাবে মনে হয়। আমি কিন্তু মানে সিক একটু হালে ভিতরে জ্বর আছে, জ্বরের মধ্যে করতেছি ওঠার জন্য আর কি, তারপরটা করতেছি আর কি, মানে রিস্কটা আমার উপরে নিতেছে না নাকি? না না এক্সপেরিমেন্ট চলতেছে আর কি। আমিও কিন্তু মহিলাদের দেখছি, পরে চিন্তা করেন মহিলাদের ফলো করে তারপর আমি উঠুম। তো আপনি আমার এই স্যার ভিডিওটা ভালো পাইছেন স্যার, কোম্পানির চাকরি ফুল টাইম হচ্ছে আপনার সাপোর্ট, মানে এটা জাস্ট আমার ব্যালেন্স ধরে রাখার জন্য। আমার সমস্যা নেই। ভালো লাগছে আপনি ছেড়েও দিতে পারেন, সমস্যা নেই। ওকে যখন মাইকে বলবে আপনাকে টান করবে তখন এটা দিয়ে মারতে কেন অনেক আছে স্যার, আপনার কোনোটা হবে মার্ক করা ভাইয়া ভাইয়া ওই পাশে তো হবে আপনাদের যে নামা পর্যন্ত স্যার ভালো দেবে তো তোমরা গেলে গেলে আমরা এখন দেখলাম একজন ভাইয়া সে প্যারাসিলিং করলো তার প্রথম থেকে শেষ পর্যন্ত। আসলে সাহসের ব্যাপার আছে। আমি আসলে আজকে রাইডটা নিতাম, কিন্তু হচ্ছে আমার ক্যামেরাটা আসলে এখানে দুই হাত দিয়েই আপনার হচ্ছে গিয়ে ওই যেই প্যারাসিলিং করার সময় যে রশিগুলো এগুলো ধরতে হয়, তো হচ্ছে ক্যামেরাটা আসলে রাখার মতো স্পেস এখানে নাই, ক্যামেরা রাখার মতো পজিশন এখানে নাই, যার কারণে আমি আসলে মনে হয় না আজকে করতে পারবো। ইনশাআল্লাহ ভবিষ্যতে প্রস্তুতি নিয়ে আসবো এটা করার জন্য, আমার খুবই ইচ্ছা আছে। ভয় পাইছে মনে অনেক ভয় পাইতে আমার আগে কোনো ভয় পাই এক্সপিরিয়েন্স খুবই ভালো। Thank you so much. কেমন লাগলো? না ভালো লাগছে, আপনি চান্স নিতে পারেন। আমি তো ক্যামেরা রাখার জায়গায় নেই, দুই হাতে কাজ করতে হবে এখানে, দুই হাতে কাজ আছে তো। কাজ আছে না? ঠিক আছে, থ্যাংক ইউ, বাই। দেখলাম কীভাবে প্যারাসিলিং করে, একটা অভিজ্ঞতা নিলাম, কারণ হচ্ছে নেক্সট ডে আমি আসবো ইনশাল্লাহ। দরিয়ানগর থেকে হাঁটা শুরু করলাম, আবার পিচ ধরে সোজা কত দূর যেতে পারি জানি না। বাজে এখন ঘড়িতে 3:13, আর হাঁটছি আমি সমুদ্রের পাড় ধরে। ভালোই লাগতেছে, অনেক রৌদ্র, এই রৌদ্রের মধ্যে আসলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। যাই হোক, ওই পাশে হচ্ছে ঝাউ বাগান আছে, আমি এই ঝাউ বাগানের নিচে কিছুক্ষণ বসবো। আর শেষ বিকেলটা আমি আজকে এখানে মানে এখানে কাটাবো ইনশাল্লাহ। চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আমার ছোট্ট ব্লগ, যেমন হচ্ছে আসলে ওইভাবে গুছিয়ে করতে পারি না, গুছিয়ে ব্লগ বানানোর অভিজ্ঞতাও নেই, আর মানুষের সামনে কথা বলার অভিজ্ঞতাও নেই, একটু আনইজি ফিল করি, তাই একটু লোকজন থেকে একটু দূরে সরে আসে, ক্যামেরার সামনে কথা বলি। এখন ওইভাবে ফ্রি হতে পারিনি, যাই হোক ইনশাল্লাহ আস্তে আস্তে ফ্রি হয়ে যাবো। প্রায় 4টা না 3:30, আর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। সমুদ্রের পাড় ধরে হাঁটছিলাম, আমার ঠিক এই পাশে হচ্ছে হিমছড়ি আর এই পাশে হচ্ছে দরিয়ানগর, মাঝামাঝি একটা জায়গায় একটা
ঝাউবনের মধ্যে আমি আছি। আমার ওই পাশে হচ্ছে সমুদ্র। তো এখানে ঝাউবনের বাগানের ভিতরে একটা অন্যরকম শান্তি আছে। আমার আজকের প্ল্যান হচ্ছে আমি হেঁটে হেঁটে যেতে পারি সমুদ্রের পাড় ধরে। বেশি তো সম্ভব হবে না, কারণ আমি বের হয়েছি একদম দুপুরের পরে। তো এখন যতটুকু আমার কভার করতে পারি আর কি, যতটুকুই চেষ্টা করবো যাওয়ার জন্য। আর যেহেতু 4টার কাছাকাছি বেজে গেছে, একটু সূর্যটা আর একটু সূর্যের তাপটা একটু কমলেই আমি আবার একটু হাঁটবো সামনের দিকে। আমি আমার হ্যামকটা খুব মিস করতেছি, কারণ এখানে হ্যামকটা থাকলে এখানে আমি একবার বেরোর সময় মনে করছিলাম হ্যামকটা নিয়ে আসবো, কিন্তু আসলে আনা হয়নি। যাই হোক, এখন এখানে গাছের নিচে বসে থাকবো, বসে একটু রেস্ট করবো আর কি। देख लो भीगते ঝাউ গাছের নিচে কিছুক্ষণ রেস্ট করে বিচের পাড় ধরে আবার হাঁটছি। এখানে হেঁটে একটু মজা আছে, কারণ হচ্ছে উপরে ঝাউবন আছে, ঝাউ গাছ আছে। ঝাউ গাছের নিচ দিয়ে ছায়া ছায়া হাঁটতে ভালোই লাগে। এমন দিয়ে পথ হইলে পুরা টেকটা পর্যন্ত চলে যাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। দেখেন এখন একটু রাস্তায় উঠবো, মেন রাস্তায়। সামনে একটা দোকান আছে। রাজশাহী বিভাগ। খুলনা বিভাগ লেখা কেন আঙ্কেল? আমার সব বিভাগের লোকজন এখানে আসে আর কি আনন্দ করতে আর কি। আচ্ছা 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 সবাই আচ্ছা, জন্য দারুণ দারুণ, করা হয়েছে। ভালো লাগছে এই মামা, আপনি ব্যাপারটা। কোন বিভাগের লোক? আমি ঢাকা বিভাগের লোক। এই যে এখানে আছে ঢাকা বিভাগ। কোথায়? এই যে দেখেন দেখেন, এই তো এটা ঢাকা বিভাগ। এই যে ঢাকা বিভাগ। এটা হচ্ছে এপাশে দরিয়ানগর, এপাশে হচ্ছে হিমসরি। মাঝে মাঝে একটা ছোট্ট দোকান আছে, সব বিভাগের নাম লেখা আছে। সিলেট বিভাগ, চট্টগ্রাম, রংপুর, ঢাকা বিভাগ। এই পাশে খুলনা, পাশে রাজশাহী বিভাগ। দোকানদার মা বলছে যে এখানে সব বিভাগের লোকজন আসে, এই জন্য আমি সবগুলো বিভাগ এখান দিয়ে। মা, বরিশাল বিভাগ নাই? মামা, বরিশাল বিভাগটা হারাই গেছে। এই হচ্ছে মুসাফির স্টোরের মালিক। মামা, আপনার নামটা কি? আমার নাম আব্দুল সালাম। আব্দুল সালাম। আমার এই ছোট্ট দোকান, আপনারা চাইলে এই যে এটা হচ্ছে গিয়ে মেরিন ড্রাইভ রোড, সামনে হচ্ছে হিমসরি, এ পাশে হচ্ছে দরিয়ানগর। এখানে বসে এক কাপ চা খাইতে পারেন, ভাল লাগবে। পরিবেশটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম। মামা খুব ভালো মানুষ। এখানে দাও আছে, তারপরে চা, পানি, যা যা প্রয়োজন সব কিছু এখান থেকে খেতে পারবেন। আর ওই বিচে একদম নিরাপদ, এখানে বিচের পাড়েও বসে থাকতে পারবেন। মামার দোকানের নাম হচ্ছে মুসাফির স্টোর। মামা মুসাফিরদের ভালোবাসে, এই জন্য মুসাফির স্টোর নাম দিয়েছে দোকানের। মুসাফির স্টোরে অনেকক্ষণ বসে থাকার পরে আবার হাঁটা শুরু করলাম, আবার সেই বিচের পাড় ধরেই ঝাউবনের ভিতর দিয়ে। এদিকে প্রায় বাজে এখন ঘড়িতে প্রায় 4:30। মনে হয়
না আর বেশিক্ষণ এখানে হাঁটতে পারবো, সময় শেষ হয়ে যাচ্ছে আজকের